আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আবারও আরেকটি নতুন ব্লগ শেয়ার করলাম। এখন বাজে সকাল 9টা। তো আজকে সকাল সকাল এক বস্তা লিচু পেয়ে গেলাম। আমার বড় ননদের বাড়ির থেকে আমার শ্বশুর এনে দিল। এবার আসলে লিচু খুব কম আমাদের এদিকে। তো ওই ধরেন যে গাছে কয়টা করে আসছে, এক জায়গায় দেখা যাচ্ছে 5-6টা, আর এক জায়গায় 10-12টা এরকম করে আসছে, খুবই কম আসছে। তারপরেও লিচু সেরকম ভালো হয়নি। এই যে এখানে 50টা লিচু আছে। তো আসলে আমি এই বছরে মনে হয় 20টা লিচু খাইনি, কারণ লিচু খাইলে আমার সমস্যা হয়, খুব গরম লাগে আর অতিরিক্ত গরম পড়ে। তারপরেও হচ্ছে বাচ্চারা খায় ঘুরে ঘুরে, আমার তো সেরকমভাবে খাওয়া হয় না। তো এরকম গোল গোল লিচু কিন্তু দেখলে খাইতেও ভালো লাগে, আমার খাইতে ভালো লাগে, শুধু এই গরম লাগে এই জন্য খাই না। যে খাবার পরে যে গরম, এটা আমি সহ্য করতে পারি না। তো সকালবেলা আমার শ্বশুর এনে দিল। তো বাচ্চারা তো নাই স্কুলে, স্বামীরা এখন স্কুলে যাবে। তারপরে হলো তাহির তো স্কুলে গিয়েছেই, ওরা বউ নাই, ওরা আসলে খাবে। আমি সব খাবার রেডি করছি। এখন আমি আর স্বামীরা ভাত খাবো। আর তাহিদের টিফিনটা দিয়ে দিছি, ওই স্কুলেরই হচ্ছে বাচ্চারা এদিক দিয়ে যাইতেছিল, আমি তাদের ডাকছি, ডাকার পরে ওদের কাছে দিয়ে দিছি। বিসমিল্লাহ। আমি হচ্ছে এখন কিন্তু ভাতটা কিছুই খাইনি, বাসি পেটে লিচুটা খাইলাম। আল্লাহ তুমি মাফ করো। এখন ভাত রেডি করছে আমরা স্বামীরা। লিচুটা অনেক সুন্দর মিষ্টি ছিল। বোম্বাই লিচু এখন 1 সপ্তাহ পরে উঠবে। তো লিচু বেশি নাই তো জন্য ভেঙে ফেলছে। স্বামীরা টিফিন বাড়ছি। এই যে এই প্লেটে আমার ভাত, এই প্লেটে স্বামীরার ভাত। আমি কি শাক নিবে? আমি তো তোমাকে শাক দিয়ে নি, আমি শাক নিচ্ছি। এটা কচু শাক, এটা পটল ভাজি, এটা ডিম। তো খাওয়া দাওয়া করে নি, ফ্যান অফ করে রাখছি, অনেক গরম লাগছে। সকালবেলার নাস্তা আমরা করে নি। ফ্যানটা স্বামীরা যে বোর মতো রেডি হয়ে আসতেছে। হিজাবটা তার থেকে দেখো পিন দিয়ে হিজাব করে নিবা, ওরাই ভালো লাগে। আর এটা তো খালি বাতাসে উড়ে উড়ে পড়ে যায়, আর ডিস্টার্ব হয়, তাই হয় না? খেয়ে নাও। স্বামীরা সেই এখন যায়, আর আসে হলো 3:30টায়। তারপরে আসার পরে আবার প্রাইভেটে যাই, প্রাইভেট থেকে আসতে আসতে মাগরিবের আজান। সারাদিন একদমই সময় পায় না, লেখাপড়া আর লেখাপড়া। এখন এখনকার সময়টাই এটা, তাই না? মার পেটে থেকে পড়ে 5-6 বছর খুব খেলাধুলা করছো, এখন পড়ো। আবার যখন শ্বশুর বাড়ি যাবে তখন বসে থাকো, কাজকাম করো, সুখে থাকো। যখন যেরকম সময় তখন সেরকমই কাটাইতে হবে, বুঝছো? এখন লেখাপড়ার সময়। ভাতটা ঠান্ডা করতে দিছি, খুব গরম তো ভাত। এখন বাজে হলো 12টা। রান্না করতে আসছি। এর মধ্যে হলো পেঁয়াজ রাখবো, আর এই যে জিরা আদা পুরাই গেছিল, নিয়ে আসলো। কারেন্ট চলে যাচ্ছে কে এত বারবার? কারেন্ট নাই, পানি নাই, পানির অভাবে কাজ করতে পারছি না। হ্যাঁ, সাইকেল পাম্প করবো। সাইকেল তো কয়দিন আগে পাম্প করেছ। এদিকে রান্না চুলাই দিছি। কচুর শাক, মা কচুর শাকগুলো নিয়ে আসছিল, আমি ফ্রিজে রাখছিলাম। আজ 2 দিন রান্না করাই হয়নি, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, আজকে রান্না করি। রান্না
করছে অনেক বাতাস আজকে। আর এই যে ভাত, বাতাসে আগুন এদিক ওদিক ছুটে আসছে, তাই তো ই নাই আজ বাতাস কম না বেশি। আরে বাবা তাই যাবার লাগতেছে, পড়ে যাবি। আস্তে আস্তে সিদ্ধ, আস্তে আস্তে সিদ্ধ। খাবে না তুমি? সিদ্ধ না হলে ঘাটি করা যায়। হ্যাঁ মুরগিটা বাইর করো তো নিচে, এ দে নিচে। এলে বাবু ঢালে, পেঁয়াজ ঢাল। কি মুরগি? সোনালি নাকি? হ্যাঁ সোনালি। দেশি মুরগি কোন পেলে তুমি? এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছিল, আদাও ঢালো, আর জিরা। এটা হাইব্রিড আদা, চালাং হয় না। হলুদ এরকম হয়, হলুদ এরকমই হয়, একটার উপর দিয়ে আর একটা, আর একটার উপর দিয়ে আর একটা, এরকম হয়। তুমি দেখতে চাও হলুদ কোনোদিন হবা? হলুদ এখন মুরগিটা কেটে নিই। মুরগি পরিষ্কার করে আনছে, খালি কাটতে হবে। আজ কি রান্না করছো? দেখো এখন বাজে 3টা মতো, হয়তো আমি ঘড়ির টাইমটা দেখি না। আজকে রান্না করতে করতে কিন্তু দেরি হয়েছে। হ্যাঁ দেখি। তো এখন হচ্ছে আরে অনেকদিন পর দেখছি কচুর শাক করছো আজ। শেষ, এখন খাওয়া দাওয়া করবো। এটা কচুর শাক, এটা বেগুন ভাজি, এটা হলো ছোট মাছের তরকারি। এই তরকারিটা কালকে, এটা আমি গরম করছি, এখন খাবো। আর এটা হলো সোনালি মুরগি, আর এই যে শশা। কচুর শাকটা না সেই সুন্দর স্বাদ হয়েছে, তাই ভাবিকে দিলাম। আজকে তো ভাবিকে দাওয়াত। ভাবিরা আইছে দিতে না হই পারতে না? হ্যাঁ কালকে তো কালকে সন্ধ্যা করে আইছে। কোনে দাওয়াত? আজ খালার ওখানে, ওই যে খালা বাড়ি, মিশিয়া পাড়ার খালার বাড়ি। তোমার শাক দেবো? দাও, অল্প দিলাম। আর এই যে বেগুন ভাজি আছে, সামিরা শাক দাও। সামিরা তো আজকে স্কুলে গেছে, ওরে নাকি 2 সপ্তাহ শনিবার স্কুল ছুটি থাকবে না। 2 সপ্তাহের জন্য শনিবারেও স্কুল খোলা থাকবে। এটা তো ভালো। ও বলে যে আমার হচ্ছে বাড়ি ভালো লাগে না, স্কুলে ভালো লাগে। ছুটি থাকাই কিন্তু খারাপ, তাই না? বেগুন ভাজি দেবো? দাও। তাই বেগুন ভাজি নিবে না খালি মাংস নিবে? তোমার প্লেট তুমি সাজালেও। হ্যাঁ ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করে নি। এটা সব থাকলো। হ্যাঁ আল্লাহ হাফেজ। এখন হচ্ছে বিকেল বেলা, বিকেল হয়ে পার হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখনো মাগরিবের আজান হয়নি। তো আজ কিছুদিন আগে মা কিছু ভুট্টা দিছিল, ওই ভুট্টা গুলো আর ভাজা হয়নি। কোথায় ভাজাই হয়নি। তাবিজ স্বামীরা প্রতিদিন বলে যে আম্মু নানি ভুট্টা দিল, ভাজো না, খাই। খাওয়াই হয় না। তা আজকে ভাজতে এসে এমন বিপদে পড়েছি, একদিকে ফটাস ফটাস করে পড়তেছে, নাড়াচাড়া করবো কিভাবে। আরো সামনে এদিকে আসো, দেখেন কিছুটা সুন্দরভাবে
পপকর্ন হয়ে গেছে, আর কিছুটা এই যে এরকম আছে, এই যে কিছুটা হয়নি। তো এগুলা হচ্ছে আমরা এখন এই সন্ধ্যাবেলা খাবো। কিছু না কিছু সন্ধ্যাবেলা খাইতে ভালো লাগে, আর এগুলা হলো সবাই পছন্দ করে। এইগুলার মতো সব করা যদি হয়তো ভালো হতো না। একটু হালকা লবণ দিচ্ছি, আজান পড়তে আজান হচ্ছে না।